এভাবেই হাজারীবাগের ফিনিক্স ভবন এলাকা আগুনে নিজের কারখানা পুড়ে যাওয়ার চিত্র দেখে কাঁদছিলেন একজন ব্যবসায়ী। আগুনে নিজের সর্বস্ব হারিয়ে নির্বাক সুতার কারখানার এই মালিক। তার মতো আরও কয়েকজন আগুনে হারিয়েছেন তাদের ব্যবসা ও পুঁজি। কারো জুতা, কারো চামড়া, আবার কারো ছিল সুতার কারখানা। রুটি রুজির সম্বল হারিয়ে তারা দিশেহারা। যে চামড়াগুলো যেখানে ছিল, যেখানে আমরা চামড়াটা ফিনিশ করি, প্রসেস করি, ওই চামড়ার মূলত ফ্লোরটাতে আগুন লাগছে। এখন আমি জানি না আমার কি অবস্থা। আমাদের 6টা মেশিনের দামে আছে 6 কোটি টাকার উপরে। তারপরে কাঁচামাল আছে, স্টোন আছে। আমরা সিজনের জন্য চায়না থেকে ইম্পোর্ট করছি অনেক টাকার মাল। গার্মেন্টস সেক্টর আছে, এখানে ফাস্ট ফুড আছে, বিভিন্ন কোম্পানিগুলো এখানে কাজ করে। শুক্রবার দুপুরে হাজারীবাগের ফিনিক্স ভবনে 5 তলায় আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকে একে একে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। চামড়া ও সুতার কারণে দ্রুতই ছড়িয়ে পড়ে আগুন। 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। এখানে বিভিন্ন ভাগে ভাগে রুমগুলোকে বিভিন্ন কম্বাসেবল আইটেম দিয়ে, মানে উচ্চ দাহ্য পদার্থের বিভিন্ন কিছু স্টোর এবং ভাগ ভাগ করা হয়েছে, যেটা অতি সহজেই আপনার আগুন আপনার বেলে ফ্লাশ ওভার হয়ে উপরের দিকে উঠে যায়। এর আগেও আরও 2বার আগুন লেগেছিল ভবনটিতে। বারবার সতর্ক করা হলেও ভবন কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নেয়নি বলে জানায় ফায়ার সার্ভিস। আদতে এটা আমরা বলবো না যে এখানকার যে ধরনের প্রোডাক্ট রয়েছে, অথবা যেই প্রত্যেকটা ফ্লোরে যে ভিন্নতার একটা এক একটা ফ্লোর এক এক টাইপের, কোনোটা গার্মেন্টস, কোনোটা প্লাস্টিক দ্রব্যের আপনার স্টোর। সুতরাং এটা এখানে সেই হিসাবে যেই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল, এটা খুবই নগণ্য, একদম খুবই না বললেই চলে, একেবারেই স্বল্প মাত্রায় ছিল। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি যৌথভাবে কাজ করেছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ। সানিম মৃধা, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।